এই মুহূর্তে দরকার আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নাই। আমরা রাজনৈতিক বক্তব্য দেই না, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা জনগণকে অবশ্যই আমরা সচেতন করতে চাই। সেই স্বৈরাচারিণী পলায়ন করলেও কিন্তু তার রাহু থেকে আমরা এখন মুক্ত হতে পারি নাই। ইসকন এটা আপনার দেশদ্রোহী একটি সংগঠন, এবং আমরা স্পষ্টভাবে বিশ্বাস করি যে কোনো সুশীল নিরপেক্ষ সনাতনী ধর্ম আমাদের হিন্দু ভাইরা এদেরকে সমর্থন করতে পারে না। সে কারণে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের হিন্দু ভাইরা মিছিল করেছে দেশের ষড়যন্ত্রের বিরুদ্ধে। এক মহিলা, তিনি তো একদম স্পষ্ট জ্বালাময় বক্তব্য দিয়েছেন। তো আমরা একটি কথা শুধু বলতে চাই যে বাংলাদেশের মতো শান্তিপূর্ণ এত চমৎকার সহ অবস্থান হিন্দু মুসলিম মিলামিশে ভাই ভাই হিসাবে পৃথিবীর কোনো দেশেই আর দ্বিতীয়টি নজির পাওয়া যাবে না। বলুন ঠিক কিনা? বাংলাদেশে কখনোই সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই, এটা আমরা গর্বের সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ। এটা সম্প্রীতির দেশ। বাংলাদেশ লাল সবুজের পতাকা, এটা আমাদের পারস্পরিক ভালোবাসার দেশ। এখানে আমরা প্রত্যেকের অধিকার নিয়ে আমরা সংগ্রাম করি। আমরা কেউ কাউকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, নাগরিক সুবিধা থেকে আমরা কাউকে বঞ্চিত করতে চাই না। তো সম্মানিত সদস্যবৃন্দ, আমি একটি কথা বলতে চাই, এই মুহূর্তে আমাদের সরকারকে সর্বাত্মকভাবে আমাদের সহযোগিতা করতে হবে। আলহামদুলিল্লাহ, সে কি মহাপ্লাবন আসলো, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষণিকের মধ্যে নিমেষে তিনি সেখান থেকে আমাদের উদ্ধার করেছেন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ হই, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের দুশ্চিন্তা করার কারণ নেই, টেনশন করার কারণে তোমরা বিজয় হবে। শর্ত মাত্র একটি, যদি তোমরা মুমিন হও। সুতরাং আমাদেরকে ঈমানের মধ্যে ইসলামে পুরোপুরি প্রবেশ করতে হবে। আমাদের ঈমানে বলে আমাদের উজ্জীবিত হতে হবে। সম্মানিত সদস্যবৃন্দ, আমি আপনাদের সম্মুখে সূরা মুহাম্মদের 33তম আয়াত পেশ করেছি। এটার আলোকে কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, তোমরা মহান আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলকে বরবাদ করে দিও না, বিনষ্ট করে দিও না। তার মানে আল্লাহ ও রাসূলের যদি আনুগত্য আমরা না করি, আমাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত মারাত্মক কথা। আল্লাহ তাআলা আবার তিনি কি বলছেন যে তারা যদি ফাইন তাওয়াল্লাউ, তারা যদি বিমুখতা অবলম্বন করে, তারা যদি রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে ভালোবাসেন না। তার মানে তারা কাফের। যারা রাসূলের বিরুদ্ধচারণ করবে, যারা রাসূলের আনুগত্য করবে না, তারা নিঃসন্দেহে কাফের। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। আনুগত্য করার চেষ্টা থাকতে হবে, ত্রুটি হলে আল্লাহ মাফ করবেন। কিন্তু আপনি যদি বিদ্রোহী মনোভাব দেখান, রাসূলকে নিয়ে হেয় প্রতিপন্ন করেন, আল্লাহকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেন, সেই ব্যক্তি নিঃসন্দেহে কাফের, তাতে কোনো সন্দেহ নাই। তো সম্মানিত সুধীবৃন্দ, আমি একটা কথা বলতে চাই। আল্লাহ তাআলা কি বললেন? রাসূলের আনুগত্য না করে তার বিরুদ্ধচারণ করলে তোমাদের আমল বাতিল হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কথা বলেন নাই যে তোমরা যদি আবু হানিফার বিরুদ্ধচারণ করো তবে তোমাদের আমল বাতিল হয়ে যাবে, তোমরা যদি ইমাম মালিকের বিরুদ্ধচারণ করো তোমাদের আমল বাতিল হয়ে যাবে, তোমরা যদি আহমদুল হাম্বাল, ইমাম মালিক, ইমাম শাফিঈ ইনাদের বিরুদ্ধচারণ করো তবে তোমাদের আমল বাতিল হয়ে যাবে। এমন কথা আল্লাহ তাআলা একবারও বলেন নাই, বরং তিনি বলেছেন তোমরা যদি আমার প্রিয় রাসূলের বিরুদ্ধচারণ করো তবে তোমাদের আমল বাতিল হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এখানে পার্থক্যটা সম্মানিত সুধীবৃন্দ। আমাদের বিরুদ্ধে যত অপপ্রচার, যত গুজব, যত বিভ্রান্তি ছড়ানো হয় যে আমরা মাযহাব মানি না, তো মাযহাব মানতে হবে ইসলামের কোথায় আছে? মাযহাব মানতে হবে ইসলামের কোথায় আছে? কোথাও নাই। বরং বলা হয়েছে ইসলাম এটির নাম যে আল্লাহ তো রাসূলের আনুগত্যের নাম। সম্মানিত সুধীবৃন্দ, এই পার্থক্যগুলো আমাদের বুঝতে হবে। আপনি একজন ইমামের অনুসরণ করতে পারেন শর্ত সাপেক্ষে। আল্লাহ তাআলা শর্তটি বলে দিয়েছেন, ফাইন তানাযাতুম ফি শাই, যদি তোমরা মত পার্থক্য করো। ইমাম আবু হানিফা এটা বলেছেন, ইমাম শাফি আরেকটা বলেছেন, আরেকজন ইমাম আরেকটা বলেছেন। তো আমরা চারটার মধ্যে কেন সীমাবদ্ধ রাখবো? এবং বুখারী কি অন্যায় করলেন? এবং আউজাই কি অন্যায় করলেন? এবং সুফিয়ান সাউরি কি অন্যায় করলেন? আবু বকর সিদ্দিক কি অন্যায় করলেন? উমর ফারুক কি অন্যায় করলেন? সুতরাং চারের মধ্যে সীমাবদ্ধ কেন? আমরা প্রত্যেক ইমামকে মানি, মান্য করি, কোরআন ও সুন্নাহর আলোকে আমরা যাচাই করি, যেটা সঠিক কিতাব ও সুন্নাহর কাছাকাছি সেটা আমরা গ্রহণ করি, আলহামদুলিল্লাহ। সুতরাং এই ধরনের কথা বলা যারা মাযহাব মানে না, এটা আমাদের কোনো দোষের বিষয় না, দোষণীয় নয়, এটা আমাদের গর্বের বিষয়, আলহামদুলিল্লাহ, যে আমরা কেবলমাত্র ইসলামের অনুসারী, বিশ্বনবীর নিঃশর্ত অনুসারী আমরা, আলহামদুলিল্লাহ। আমরা কোনো শর্ত দিয়ে আল্লাহ রাসূলের আনুগত্য করি না। আমার মাযহাবে থাকলে মানব, আমার ইমাম সাহেব বললে করে থাকলে করব, আমার ফিকার কেতাবে থাকলে করব, নইলে হাদিসের একটা অপব্যাখ্যা করে অথবা বলে দেব যে হাদিসটা মানসুখ হয়ে গেছে, নাউযুবিল্লাহ। আল্লাহর ভয় না থাকলে যা মানুষ যাইছে তাই বলতে পারে। ওয়াকাত্ত সহিহ হাদিস, কোনো দলিল নাই মানসুখ বলার, কিন্তু মাযহাব রক্ষার জন্য আপনি বলে দিচ্ছেন কি যে রফুল আদানের হাদিসগুলি মানসুখ হয়ে গেছে। এর চেয়ে গাঁজাখড়ি ভাঁওতাবাজি কথা আর ইসলামে আছে কিনা আমার জানা নেই, সম্মানিত সুধীবৃন্দ। এজন্য আপনি না মানেন, কিন্তু যারা মানে তাদেরকে বাহাবা দিন, একটু মারহাবা বলুন। এই মারহাবা বললেও হয়তো আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিয়ে দিবেন যে আপনি রাসূলের অনুসারীদেরকে আপনি সমর্থন দিয়েছিলেন। কিন্তু রাসূলের অনুসারীদের আপনি বিরুদ্ধচারণ করেন, তাদের মসজিদ বন্ধ করে দেন, মাদ্রাসা বন্ধ করে দেন। এরাও কিন্তু ইসকন, যারা বাংলাদেশে তাওহীদবাদীদের মসজিদ বন্ধ করে, এদের ইসকনের মধ্যে কোনো পার্থক্য নাই। দুটারই বিচার হওয়া উচিত বাংলাদেশে। যারা আহলে হাদিসের মসজিদ বন্ধ করে, ওই যে বিবাড়িয়ায় তারা ভেঙেছে, পাকা নির্মাণ করবে, নির্মাণ করতে দিচ্ছে না। হাজার হাজার জেলা প্রশাসক বলতেছেন, এসপি মহোদয় বলতেছেন, যারা 10-20 হাজার লোক এসে আক্রমণ করলে আমরা কি করতে পারি? প্রশাসন কয়জন আছে? বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ, আর এখানে ওরা এমন মসজিদ গড়িয়ে দিতে চায় যে মসজিদে বিশ্ব নবীর মানহাজে আমল হয়, আলহামদুলিল্লাহ। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। বড় অবাক লাগে, আজ পর্যন্ত আমি কোনো মাযহাবী আলেমকে সহিহ বুখারীর এই হাদিসের উপর আমল করতে শুনি নাই যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার প্রিয় উম্মত, আমি যেভাবে সালাত আদায় করি সেভাবেই তোমরা সালাত আদায় করো। এই হাদিসটি আজ পর্যন্ত তাদের কারো মুখেও শুনি নাই। খুযু আন্নী মানাসিকাকুম, আমার নিকট থেকে হজের নিয়ম কানুন নিয়মাবলী শিখে নাও, এমন কোনো বক্তব্য আমরা আজও তাদের মুখে শুনি নাই। এমনকি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ো না, একেবারে ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে আল্লাহর উদ্যোগে ধারণ করো। এ আয়াতেরও তাদের কোনো বক্তব্য আমি শুনি নাই। তথাকথিত সুন্নি যারা কবর পূজক, মাজার পূজক, যারা আপনার ওরস উদযাপনকারী, তাদের তো আমি আজ পর্যন্ত শিরকের ব্যাপারে একটা আয়াত শুনি নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি
ওয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ যে বললেন শিরক করলে আমি শিরককে ক্ষমা করি না, শিরক ব্যতিরেকে যাবতীয় পাপ আমি রব্বুল আলামিন মহান করুণাময় আমি চাইলে ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ। এই আয়াতটা আমি কোশ্চেন কালো কোনো বেদাতীদের কাছ থেকে আমি শুনি নাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের সকলের জন্য বিশ্ব নবীর মধ্যে সর্বোত্তম আদর্শ, এই আয়াতটি আমি তাদের মুখে কখনোই শুনি নাই। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি রাসূলের আনুগত্য করো, এই আয়াতটি আমি তাদের কাছে কখনোই শুনি নাই। সম্মানিত শ্রোতাবৃন্দ, এর জন্য আমরা যেটা ক্লিয়ার বলতে চাই যে আমাদেরকে আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ আনুগত্য, নিঃশর্ত আনুগত্য করতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে গেছেন খায়রুন নাস কারনি, সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে আমার শতাব্দীর লোকেরা, আমার যুগের লোকেরা শ্রেষ্ঠ, অথবা পরের যুগ, অথবা তার পরের যুগ, অথবা পরের শতাব্দী। আমাদের সেই যুগে ফিরে যেতে হবে। সেই যুগে ইসলামটা কেমন ছিল? সেখানে কোনো মাযহাব বলতে কিছু ছিল না, সেখানে কোনো পীরবাদ বলতে ছিল না, সেখানে তাকলিদ বলতে কিছুই ছিল না। সেখানে সমস্ত সাহাবা কেরাম এবং তাবেঈনগণ তারা মান্য করতেন কেবলমাত্র আমাদের সকলের নবী, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নিঃশর্ত অনুসরণ করতেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আলহামদুলিল্লাহ 1400 বছর শুধু নয়, 1400 প্রায় 35 বছর অতিক্রম হচ্ছে বর্তমানে। আল্লাহ রাসূলের তিরোধানের পরে প্রায় 1430 পার হয়ে গেছে, বা 32-33 চলতেছে। এখনো আল্লাহর রহমতে পৃথিবীর বুকে আহলাদি জামাত টিকে আছে, যারা রাসূলের আদর্শ থেকে একটা চুল পরিমাণ সরে আসে নাই। আলহামদুলিল্লাহ, এটা আমরা অত্যন্ত গর্বের সাথে বলতে পারি। আমাদের সবচেয়ে বড় পরিচয়, আহলাদিসের কোন সন্তান শিরক করতে পারে না, বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, একজন আহলাদিসের সন্তান হোক সে অশিক্ষিত, সাধারণ শিক্ষিত, জেনারেল শিক্ষিত, আলেম তো দূরের কথা, এখানে শিরকও পাবেন না, বেদাতও পাবেন না। আলহামদুলিল্লাহ, আমাদের ভাইরা এটা বুঝতেই চাই না। আপনি ওযু করেছেন, ওযু নষ্ট হয় কি না? সহিহ বুখারী হাদিস, তোমরা যখন ওযু করবে, ইদা তাওয়াদ্দা আহাদুকুম ইদা আহাদাসা আহাদুকুম, তোমাদের কারো যদি বায়ু বের হয়, ওযু নষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলা তোমাদের সালাত কবুল করবেন না যতক্ষণ না পর্যন্ত তোমরা পুনরায় ওযু না করবে। তার মানে ওযু নষ্ট হয়ে যায়। তো ওযু নষ্ট হলে যদি সালাত বিশুদ্ধ না হয়, তাওহীদ যদি নষ্ট হয়, তাহলে আপনার ইবাদত কিভাবে বিশুদ্ধ হতে পারে? সম্মানিত শ্রোতাবৃন্দ, তাওহীদ যদি আপনার নষ্ট হয়ে যায়, আপনার কোনো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এজন্য আমরা আপনাদের সামনে ক্লিয়ার বলতে চাই যে আমাদের দেশে একটা বিকৃত ইসলাম, আমাদের দেশের ইসলাম কোশ্চিন কালো মদিনার ইসলাম নয়। আমাদের দেশের ইসলাম কোশ্চিন কালেও সেই ইসলাম নয় যে ইসলাম নিয়ে প্রেরিত হয়েছিলেন বিশ্বনবী আমিনার দুলাল আব্দুল্লাহর সন্তান আখিরুন নবিয়্যিন তাজদার মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ইসলাম নিয়ে আবির্ভাব ঘটেছিল, সেই ইসলাম বাংলাদেশের ইসলাম নয়। বাংলাদেশের ইসলাম একটা মন গড়া, বাংলাদেশের ইসলাম একটা বিকৃত মানব রচিত তৈরি করা ইসলাম, যেখানে আপনার মানুষ মনে করে ইসলাম মানে হলো আমাকে একটা বছরের ওরস উদযাপন করতে হবে, কবরের নামে এখানে একটু ওরস হবে, এখানে আপনার একটু আগরবাতি মোমবাতি জ্বালানো হবে, এখানে একটু দান বাক্স থাকবে, এখানে মানুষ নারী পুরুষ ভিড় করবে, এখানে অনেক অপকর্ম হবে। এই হলো বাংলাদেশের ইসলাম। মানুষ মনে করে বিশ্বনবীর মহব্বতের নামে একটু ইয়া নবী সালাম আলাইকা চালিয়ে দিতে হবে, একটু জিলাপি বিতরণ করতে হবে। এই হলো বাংলাদেশের ইসলাম। মানুষ মনে করে পিতামাতা মারা গেছেন, তার নামে একটু কুলখানি করতে হবে,
চেহালাম করতে হবে। যদি না করেন তাহলে আপনি লজ্জিত হন, যে মানুষ বলবে যে লোকটা পিতা মাতার প্রতি মহব্বত নাই, কাজেই একটা চেহালাম করলো না, কুলখানি করলো না, মানুষকে খাদ্য খাওয়ালো না, এজন্য মানুষ খাদ্য খেতে দেয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এগুলার সাথে ইসলামের সম্পর্ক নাই। তাওহীদে তো বিরাট গড়বড়, তাওহীদের রুবুবিয়াতেও তাদের মিল নাই, তাওহীদুল উলুহিয়াতে মিল নাই। আল্লাহ তাআলার যে গুণবাচক নাম সেখানেও তাদের অনেক আপত্তি, বিকৃতি, অপব্যাখ্যা, এবং আপনার সলাতও তো মিল নাই। আল্লাহ রাসূল কিভাবে সলাত আদায় করেছেন, আর আমাদের ভাইয়েরা নামাজে দাঁড়িয়ে বলে নাওয়াইতান উসাল্লিয়া লিল্লাহ, নাউযু বিল্লাহ। এই নাওয়াইতান উসাল্লিয়া এটা হানাফি ফিকহের কিতাব নেই, মজার ব্যাপার, হানাফি ফিকহের কিতাব নেই। এবার ইবনে তাইমিয়া সহ অনেক উলামা কেরাম বলছেন নাওয়াইতুল উসাল্লিয়া মুখে উচ্চারণ করে এটা বেদাত এবং মূর্খামি। কেন মূর্খামি? আপনি বাজারে যাচ্ছেন কেন? তরি তরকারি কিনবেন, মাছ গোস্ত ক্রয় করবেন, আপনি কি বলেন সশব্দে আমি বাজারে যাচ্ছি, আজকে আমি 2টা বড় রুই মাছ কিনবো, ইলিশ মাছ কিনবো, গরুর গোস্ত কিনবো, খাসির গোস্ত কিনবো, তরি তরকারি কিনবো, টমেটো কিনবো, শশা কিনবো, এটাকে বলতে হয় না আপনার মনের মধ্যে থাকে? এটাই হচ্ছে নিয়াত। আর আপনি যদি বলতে বলতে যান তো মানুষ আপনাকে বলবে পাগল, একটা পাগল যাচ্ছে, আজকে আমি ইলিশ ক্রয় করব, আজকে আমি সবজি ক্রয় করব। আপনি যে বলতে বলতে যান আপনাকে মানুষ পাগল বলে আখ্যায়িত করবে। এরাও হলো পাগল, এরা মূর্খ, জাহেল। এজন্য আপনাকে শরীয়ত মোতাবেক, সম্মানিত শ্রোতাবৃন্দ, শরীয়তের বাইরে যাবার কোনো সুযোগ নাই। আমাদের দেশে শিয়াদের একটা বিরাট প্রভাব, এটা আমাদের ইসলামকে কলুষিত করে ফেলেছে, বিকৃত করে ফেলেছে। হিন্দুদের প্রভাব, শিয়াদের প্রভাব, মোগলদের প্রভাব, যার কারণে আসল ইসলামটা নাই। আপনি দেখুন শিয়াদের প্রভাব, শিয়াদের একটা আকীদা, শিয়াদের আকীদা হলো যারা ইমাম, তাদের 12 ইমাম বিশেষ করে এদের মর্যাদা নাকি নবীদের চেয়ে অনেক বেশি, নাউযুবিল্লাহ। এবং তারা বলছেন ইমামত আলা রুতবাতান মিনান নবুয়া, নবুয়তের চেয়ে ইমামতের মর্যাদা অনেক বেশি, নাউযুবিল্লাহ। তারাও তো দলিল দেয়। সম্মানিত শ্রোতাবৃন্দ, কি হাস্যকর দলিল! আমি আপনাদেরকে দলিলটা একটু শোনাই। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহর ব্যাপার কি বলেছেন? ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ বলেন, আমি যখন ইব্রাহিমকে বিভিন্নভাবে পরীক্ষা নিলাম, কঠিন কঠিন পরীক্ষা, সুবহানাল্লাহ, জ্বলন্ত অগ্নি করে নিক্ষেপ করা হলো, বলা হলো, ফেরেশতা এসে বললেন আপনি বলুন, আমি ওদেরকে শাস্তি দেবো, আগুন নিভাই দেবো। তিনি কি বলেছিলেন? হাসবুনাল্লাহ, আল্লাহ যথেষ্ট, সুবহানাল্লাহ। তার কলিজার টুকরা ইসমাইলকে নিজ হাতে তিনি জবাই করলেন, সুবহানাল্লাহ। যখন তিনি প্রত্যেকটা পরীক্ষা উত্তীর্ণ হলেন, আল্লাহ কি বললেন? আমি সন্তুষ্ট হয়ে তোমাকে বিশ্ব মানবতা নেতা বানিয়ে দিলাম, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। কিন্তু আল্লাহ তাআলা সবার শেষে ইব্রাহিম ইমাম বানিয়ে দিলেন। সুতরাং ইমামের মর্যাদা বেশি নবীর চেয়ে, নাউযুবিল্লাহ। কত বড় ছাগল! উনি কি নবী ছিলেন না? উনি তো নবী, তারপরে তাকে বিশ্বের ইমাম বানিয়ে দিলেন, যে তিনি ইহুদিদেরও নেতা, খ্রিস্টানদের নেতা, আমাদেরও নেতা। কিন্তু তারা বলতেছে কি ইমামের মর্যাদা নবীর চেয়ে বেশি। তা আমরা তো বলতে পারি ছাগল, এটা আমাদের মক্তব ওয়াক্তিয়া মসজিদের ইমাম, সেও তো ইমাম, তা তার কি মর্তবা আমাদের রাসূলের চেয়ে বেশি? উত্তর তো তার কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। ইমাম যদি উত্তমই হয় নবীর চেয়ে, রাসূলের চেয়ে, তা আমাদের তো ঘরে ঘরে ইমাম, মক্তবের ইমাম, ওয়াক্তিয়া মসজিদের ইমাম, বাইতুল মুকাররম বা অন্য বড় বড় মসজিদ, কাবার ইমাম বাদি দিলাম, তাহলে এরাও তো আর নবীর চেয়ে শ্রেষ্ঠ, তার কারণ এরা তো ইমাম। একই ধারায় আমাদের দেশের বেদাতিরা তারা বলে যে ওলায়াত, যেটা ওলিদের যেটা মর্যাদা, এটা নাকি নবীর চেয়ে বেশি, নাউযুবিল্লাহ। ওলিদের নাকি মর্যাদা নবীর চেয়ে বেশি। এজন্য ওই যে আর একটা ভুয়া
বায়াজিদ বুস্তামি, আবু ইয়াজিদ বুস্তামি চট্টগ্রামে একটি নকল কবর আছে, ওখানে দেখবেন কি কি শিরক হয়, সুবহানাল্লাহ। তো সেই আবু ইয়াজিদ বুস্তামি সে নিজে বলেছে যে আমি সাগরের এমন অতল গহ্বরে গেছি, গভীরে গেছি, যে আম্বে কেরাম তার সৈকতও ভিড়তে পারে না, আম্বে কেরাম তার কিনারা তো আসতে পারে না, আর আমি গেছি সাগরের, মহাসাগরের মাঝখানে আমি গেছি। তার মানে সে বলতে যাচ্ছে যে আমি আল্লাহর ওয়ালি, আমার মর্যাদা নবীদের চেয়ে বেশি, নাউজুবিল্লাহ। এরা মুসলিম থাকতে পারে না, সম্মানিত সুধীবৃন্দ। কাজে আমরা মানুষের আকীদাকে আমরা বিশুদ্ধ করতে চাই, বাংলাদেশকে আমরা শিরক মুক্ত দেশ হিসাবে করতে চাই। আমি মনে করি স্বৈর শাসক যারা ছিলেন তারা একটা দেশের ক্যান্সার ছিল। ইসকন তাদের নীল নকশা বাস্তবায়ন করার চেষ্টা করেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, ঘোড়ার ডিমের তো অস্তিত্ব থাকতে পারে, কিন্তু বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি নির্যাতন হয়, এটার কোনো অস্তিত্ব নাই, বলো ঠিক কিনা? বাংলাদেশে আজ পর্যন্ত কোথাও রাইট হয় নাই, কোথাও সাম্প্রদায়িক দাঙ্গা হয় নাই। বাংলাদেশে প্রত্যেক লোক, হিন্দুদের প্রতি, হিন্দুরাও আমাদের প্রতি আলহামদুলিল্লাহ এত সম্প্রীতি, ভালোবাসা, আমি মনে করি বিশ্বের কোনো দেশে এটা কেউ নজির দেখাতে পারবে না। তারপর বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র, চক্রান্ত, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সম্মানিত সুধীবৃন্দ। তা আমি আপনাদের সম্মুখে খুব অত্যন্ত হালকাভাবে, সংক্ষিপ্তভাবে যে কথাটা বলতে চাচ্ছি, আলহামদুলিল্লাহ, যে আমাদের কিছু ভাইরা এই যে জাতীয় কনফারেন্সের আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ। তা আমি যে কথাটি বলতে চাই যে আলহামদুলিল্লাহ, শুধু আলেম হলেই ইসলামের খেদমত করা যায় এটা ঠিক না। জেনারেল শিক্ষিত লোক হয়েও আমাদের ভাইরা যেভাবে তারা মাহফিলের উদ্যোগ নিয়েছেন, আয়োজন করেছেন, তারা আলেমের চেয়ে কম কোথায়? তারা আলেমের চেয়ে কম কোথায়? তারা নিজেরা কত বড় আলেম হতে পারেন না, কিন্তু আলেমদেরকে নিয়ে তারা এই ধরনের ইসলামী মহাসম্মেলন বাস্তবায়ন করতেছেন। এটাও কিন্তু বিশাল ইসলামের খেদমত, সম্মানিত সুধীবৃন্দ। এই জন্য যেভাবে পারেন ইসলামের পিছনে সময় দেন, বাংলাদেশকে এক উন্নত রাষ্ট্র হিসাবে মুসলিম জাতিসত্তার আলোকে আমরা বাংলাদেশকে যেন গড়ে তুলতে পারি, সম্মানিত সুধীবৃন্দ। তা আমি আসলে যে কথাটা বলতে যাচ্ছিলাম, যেহেতু আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমি শুধু দু একটি পয়েন্ট বলতে চাই যে আল্লাহ তাআলার যদি আনুগত্য আমরা করি, রাসূলের আনুগত্য করি, তাহলে আমাদের কি কি লাভ হবে। আমি শুধু দু একটা পয়েন্ট বলতে চাই। প্রথম পয়েন্ট হবে, আপনি যদি রাসূলের আনুগত্য করেন, আপনি আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তার মানে আপনি যদি রাসূলের অনুসরণ করেন, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। আর আপনি যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যান, তাহলে আপনার চেয়ে পৃথিবীতে সৌভাগ্যবান কে হতে পারে, সম্মানিত সুধীবৃন্দ? আপনি পরম সৌভাগ্যবান হবে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত সভাপতি, পত্র সালাফি কনফারেন্সের সম্মানিত সুযোগ্য সভাপতি, যিনি সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ বিপ্লব সৃষ্টি করেছেন, শাহেখ ডক্টর মুজাফফর মহসিন হাফিজাহুল্লাহ, মাশাআল্লাহ, তিনি উপস্থিত হয়েছেন। আমরা তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। শুনেছি এখানে বিশাল জুমার সালাত কায়েম হয়েছিল, আলহামদুলিল্লাহ। আমাদের আজকে প্রধান অতিথি আলহাজ এম এ সবুর সাহেব, তিনিও তাশরিফ এনেছিলেন, আলহামদুলিল্লাহ। তা আমি মনে করি যে আজকের অত্যন্ত মাহফিল প্রাণবন্ত, সাকসেস, সফল হয়েছে। যদি আমরা এখান থেকে শিক্ষা নিতে পারি যে আমরা ঐক্যবদ্ধ জাতি, বাংলাদেশের জন্য লাল সবুজ পতাকার জন্য আমরা আবার জীবন দিতে প্রস্তুত আছি, বলো ঠিক কিনা? বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ইনশাআল্লাহ কারো ক্ষমতা নেই, কারো দুঃসাধ্য নেই যে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিকেও দখলে নিবে, ইনশাআল্লাহ। এই দেশের জন্য জিহাদ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি, সম্মানিত সুধীবৃন্দ। তা আমি আর আলোচনা
অনেকগুলো পয়েন্ট ছিল, আমি শুধু একটি বললাম আল্লাহ তাআলার মহাব্বত আপনার আমার জন্য অবধারিত হয়ে যাবে। আমি শুধু আরেকটু বলবো, আমরা যদি রাসূলের আনুগত্য করি, রাসূলের ইত্তেবা করি, দেখুন ইসলামের পরিভাষাগুলো ক্লিয়ার। ইসলামে ইত্তেবা শব্দ আসছে, এতাআত শব্দ আসছে, কোথাও তাকলিদ শব্দ আসে নাই। তার কারণ তাকলিদ এটা কোনো ভালো মানুষের কাজ না। প্রথমে এটা মূর্খদের কাজ, গবেট জাহেল তাদের কাজ হলো তাকলিদ। যদিও তারা অপব্যাখ্যা করে যে আমাদের জনসাধারণ নাকি তাকলিদ করে। আমাদের জনসাধারণ তাকলিদ করেন না, তারা ইত্তেবা করেন, এতাআত করেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তারা বিদ্বানদের আহলে যিকিরদের জিজ্ঞাসা করে। জিজ্ঞাসা করে তাকলিদ এক নয়, বরং বিল বাইয়িনাত ওয়া যুবুর, দলিল সহকারে জিজ্ঞাসা করে। আমি অবাক হয়ে যাই। আলহামদুলিল্লাহ, সাধারণ লোকেরা তারা কিন্তু শুধু মাসনাদ জিজ্ঞাসা করে না, তারা কি জিজ্ঞেস করে যে দলিলটা কোথায়, কোন কিতাবে আছে। আলহামদুলিল্লাহ, আপনি মনে করেন আমাদের এটা পরম আমাদের বৈশিষ্ট্য। আলহামদুলিল্লাহ, আমি আরেকটু কথা বলতে চাই সম্মানিত সুধীবৃন্দ, আমি আল্লাহর কসম খেয়ে বলতে পারি, আজকে যদি আমরা বলি এখানে যে আজকে এখানে এই স্টেজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উপস্থিত হয়েছিলেন, আমাকে আপনারা জুতা পিটা করবেন, ঠিক কিনা? কিন্তু ওই আমাদের বেদাতীদের, তথাকথিত সুন্নিদের, আমি নাম বললাম না সবার, যদি বলা হয় যে আজকে এখানে আল্লাহ রাসূল এসেছিলেন, সবাই বলবে সুবহানাল্লাহ, ঠিক কিনা বলুন? তাদের এতটাই অন্ধত্ব, যা বলবে তাই তারা বিশ্বাস করে, যা বলবে তাই বিশ্বাস করে। তারা আপনার কোনো পরখ করে না, তারা কোনো পরীক্ষা নিরীক্ষা করে না, যা বলবে একদম অন্ধ বলদের মতো তারা বিশ্বাস করে। এর জন্য আহলাদি সমাজে ওয়াজ করাও কঠিন। একটা বক্তব্য দিতে গেলে আপনাকে জনসাধারণ ঘিরে ধরবে যে কোথায় পেলেন, দলিল দিয়ে যাবেন। এটা অত্যন্ত প্রশংসনীয় আমি মনে করি। তো বলছিলাম, আমি শুধু আরেকটু উপকার বলবো, যদি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশর্ত আনুগত্য করতে পারি। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে তোমরা যদি আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের প্রতি রহমত বর্ষণ করা হবে। সুবহানাল্লাহ। কে রহমত বর্ষণ করবেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যদি রহমত বর্ষণ হয়, যেভাবে বৃষ্টি বর্ষণ হয়, তার চেয়ে বেশি মুষলধারে সার্বক্ষণিক মহান আল্লাহর রহমত কিন্তু বর্ষণ হচ্ছে পৃথিবীতে। আলহামদুলিল্লাহ। আর আজকের এই যে কি রহমত, এটা তো শাইখ বলবেন বিস্তারিত। এটা তো একেবারে মানে জান্নাতের বাগিচা, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এখানে তো শুধু রহমত আর রহমত বর্ষিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। চতুর্দিকে আপনাদেরকে ফেরেশতা মণ্ডলী ঘিরে রেখে আপনাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছেন। আলহামদুলিল্লাহ। তো সম্মানিত সুধীবৃন্দু, আমি শুধু একটি কথা বলতে চাই যে রাসূলের আনুগত্য হবে, এতাআত হবে নিঃশর্ত। আর পৃথিবীর সকলের আনুগত্য হবে শর্ত সাপেক্ষে। সেটা কি? যখনই আপনার বিবাদ হবে, দ্বন্দ্ব হবে, ঝগড়া হবে, তখন ফিরে যেতে হবে কিতাবের, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহর দিকে। আল্লাহ কি বলছেন? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এক কথায় কিন্তু অনেক আউট হয়ে যাবে ইসলাম থেকে। তার কারণ এত দ্বন্দ্ব, এত মত পার্থক্য, তারপরও অন্ধভাবে আঁকড়ে ধরে আছে ভুলটার উপরই। তো সম্মানিত সুধীবৃন্দু, আমি আলোচনা আর দীর্ঘায়িত করবো না, যেহেতু ঠান্ডা লেগেছে বুঝতে পারছেন। আরেকটি প্রোগ্রামও আমি কথা দিয়ে ফেলেছি, যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের শাইখ এসে গেছেন, মাননীয় সভাপতি মহোদয় এসে গেছেন, আর এখানে আমাদের কর্তৃপক্ষ তারা যেভাবে সময় দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আমি আশা করি আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমি একটি কথা বলতে চাই, বিশেষ করে আহলাদিস আমরা যারা 3 কোটি থেকে 4 কোটি, আমাদের সর্ব অবস্থায় কিন্তু আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের আপনার কোনো মত পার্থক্য আর বিচ্ছিন্নভাবে থাকার সুযোগ নাই। আর এই যত সালাফি কনফারেন্সের মাধ্যমে আমরা মনে করি, এবং বাংলাদেশ জমিয়ত আহলাদিসের মাধ্যমে আমরা মনে করি একটা ঐক্যের প্ল্যাটফর্ম আমরা দাঁড় করাতে পারি। সম্মানিত সুধীবৃন্দু, আমি এখানে আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খাইরান, আমি সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হিন্দিতে